আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুমনাস ক্রাফট হাউস। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সুন্দর কুশন কাভারটি খুব সহজেই তৈরি করা যায়। আর এই কুশন কাভারটি তৈরি করা কিন্তু খুবই সহজ। আমার মনে হয় কুশি কাটার যত সেলাই আছে তার মধ্যে এই ডিজাইনটা সবচেয়ে বেশি সহজ। আমি এখানে নিয়ে নিয়েছি সামারিয়ান সুতা। তা আপনাদের যেটা ভালো মনে হবে সুতা আপনারা সে সুতাই ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি সামারিয়ান সাদা সুতা এবং 1.5 mm একটি কুশি কাটা। তো আমি কুশি কাটা দিয়ে প্রথমে করে নিচ্ছি 5টা চেন, 3, 4, 5। তো আমার 5টা চেন কিন্তু করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তো একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি কিন্তু স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি আবারও করে নিচ্ছি 3টা চেন, 3। তো 3টা চেন করা হয়ে গেছে। এখন আমি করে নেব 2টা ডাবল ক্রোশেট। তো ডাবল ক্রোশেট কিন্তু 2টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো আমার মোট হলো 3টা ডাবল ক্রোশেট। আমি আবারও করে নেব 2টা চেন। 2টা চেন করার পরে করে নিচ্ছি 3টা ডাবল ক্রোশেট, 1, 2, 3। তো আমি 3 নাম্বার ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। আমার কিন্তু 3 নাম্বার ডাবল ক্রোশেটটা করা হয়ে গেছে। এখন আমি করে নিচ্ছি 2টা চেন, আবারও করে নেব 3টা ডাবল ক্রোশেট, 2, 3। 3টা ডাবল ক্রোশেট করে নেবার পরে 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, 2, 3। তারপর 3 নাম্বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি 2টা চেন করে আবারও স্লিপ স্টিচ করে দেব। আমি 2টা চেন বাদ দিয়ে 3টা চেনের ঘরে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট তুলে স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি করে নিচ্ছি 3টা চেন, সঙ্গে করে নেব আরও 2টা চেন। তো মোট আমি 5টা চেন করে নিলাম। তো 5টা চেন করে নেবার পরে করে নিচ্ছি একটি ডাবল ক্রোশেট। আমি এখানে মোট 3টা ডাবল ক্রোশেট করে নেব, 2, 3। তো আমার 3টা কিন্তু ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 2টা চেন করে একই ঘরে কিন্তু আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব, 2, 3। করে নিচ্ছি 2টা চেন করে পরবর্তী ঘরে আমি করে নেব 3টা ডাবল ক্রোশেট, 2, 3। 3টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন করে নেব 2টা চেন। 2টা চেন করার পরে একই ঘরে আমি কিন্তু 3টা ডাবল ক্রোশেট করে নেব, 2, 3। 3টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 2টা চেন, 2, 3। 2টা চেন, 1, 2।
করার পরে আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশেট। আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রতিটা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট এবং 2টা করে চেন দিয়েছি, যেন এই ডিজাইনটা খুব সহজেই আপনারা তুলে নিতে পারেন এবং কর্নার কিংবা অন্য কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। 2টা চেন করে পরবর্তী ঘরে করে নিচ্ছি 3টা ডাবল ক্রোশেট। 1 2 3, 2টা চেন। এখানে আমি কিন্তু করে নেব 2টা ডাবল ক্রোশেট। 1 2টা ডাবল ক্রোশেট করে নেব, করে নিচ্ছি আর একটা 2। তো 2টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি আবারও এটার সঙ্গে জয়েন করে নেব। আমি 3টা চেনের মাথায় 2টা চেন বাদ দিয়ে আমি কিন্তু একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। আবারও 3টা চেন করে নেব, করে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। 2টা চেন। আমি কিন্তু কর্নারে চলে যাব। তো কর্নারে কিন্তু আমি করে নিচ্ছি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও একই কর্নারে 3টা ডাবল ক্রোশেট। 3 নাম্বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 2টা চেন করে 2টা 3টা ডাবল ক্রোশেট করে নেব। আমি আগের নিয়মেই কিন্তু কর্নারটাকে উঠিয়ে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট করার পরে 2টা চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট। ঠিক একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই 3 নাম্বার রাউন্ডটা শেষ করব। আমার কিন্তু সাদা সুতার 3 নাম্বার রাউন্ডটা শেষ হয়ে গেছে। এখন আমি 2টা চেন করে 2 নাম্বার চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ করে নেব। আমার কিন্তু এখানে সাদা সুতার রাউন্ড শেষ। এখন একটা চেন করে সুতাটাকে একটু লম্বা করে টেনে আমি কেটে দিব। আমি কিন্তু প্রতিটা কালার 3বার করে ইউজ করেছি। প্রতিটা সুতার কালার আমি বরাবর যেটা করে থাকি, কুশি কাটার হুকটা উল্টো দিক থেকে ঢুকিয়ে যে সুতা এক্সট্রা থাকে আমি টেনে সেটা পিছন দিকে নিয়ে আসি। তো দেখুন আমার কিন্তু প্রতিটা কর্নার খুব সুন্দরভাবে উঠে গেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। তো পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রেড কালারের সুতা। তবে রেড কালারের সুতা একটা চেন করে জয়েন করে নিচ্ছি এবং তার সঙ্গে করে নিচ্ছি আরও 2টা চেন। 2টা চেন করার পরে আমি কিন্তু এখন করে নেব 3টা ডাবল ক্রোশেট। 2টা চেন আমার কিন্তু 3টা চেন সহ 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন করে নিচ্ছি 2টা চেন, 1 2। 2টা চেন করার পরে পরবর্তী ঘরে করে নেব 3টা ডাবল ক্রোশেট। 1 2 3। তারপর 3টা ডাবল ক্রোশেট করার পরে আবারও 2টা চেন করে
আমি কিন্তু এখন তৈরি করে নেব আমার কর্নার। তো কর্নারের নিয়মটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছি। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন করার পরে একই ঘরের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশেট করে আমরা একটি কর্নার তৈরি করে নেব। একটা কুশন কভারে মোট 4টা কর্নার তৈরি হবে। 3 2টা চেন করার পরে পরবর্তী ঘরে আমি করে নেব 3টা ডাবল ক্রোশেট, 2 3। আমার সাদা সুতার রাউন্ডের যে সুতাটা আমি কিছুক্ষণ আগে কেটে দিয়েছি, এই সুতা আমি অন্য হাত দিয়ে মধ্যমা আঙ্গুল দিয়ে চেপে আমি কিন্তু ধরে নিয়ে পরবর্তী রেড কালার রাউন্ডের সঙ্গে এটাকে মিলে নিব, যার ফলে বাইরে থেকে কিন্তু উল্টো সাইডে সুতাটাও দেখা যাবে না এবং সুতাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আবারও কিন্তু চলে এসেছি কর্নারে। 1 2 3 3টা ডাবল ক্রোশেট করে 2টা চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। আমার কিন্তু 3টা ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে, একটি কর্নার উঠে গেছে। আমি কিন্তু এভাবেই করে নেব রেড কালারের এই রাউন্ডটা। তো আমার এই রেড কালারের রাউন্ড কিন্তু পুরোই শেষ হয়ে গেছে। এখন আমি করে নেব স্লিপ স্টিচ। তো আমি আবারও স্লিপ স্টিচ করার জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি কিন্তু স্লিপ স্টিচটা করে নিলাম। তো স্লিপ স্টিচটা করার পরে আমার কিন্তু রেড কালারের রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গেল। আমার কিন্তু এটা রেড কালারের নাম্বার 1 রাউন্ড। তো এই রাউন্ডে কিন্তু দেখুন আমার সবগুলো কর্নার কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে এবং মাঝের যে পাপড়িগুলো সেগুলো সুন্দরভাবে উঠে গেছে। এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। তা আমি কিন্তু আপনাদের আগেই বলেছি কুশি কাটার সবচেয়ে সহজ সেলাই এটা। এই সেলাইটা কিন্তু খুবই সহজ, কিন্তু ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।